জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব অভয়বাণীর উৎস সন্ধানে। লিখছেন শ্রী শঙ্কর বিশ্বাস। জয় গুরু। সদ্গুরু শ্রীমৎ স্বামী নিগমানন্দদেবের শিষ্য ভক্তদের জীবনবেদ গীতাস্বরূপ অভয়বাণী পুস্তিকাটি ভক্ত সমাজে বহুল পরিচিত এবং অত্যন্ত আদরের সামগ্রী। এই ক্ষুদ্র পুস্তিকার 2 খণ্ড একসাথে রয়েছে। প্রথম খণ্ডে আছে শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীহস্তলিখিত অনবদ্য বাণীর সমাহার, আর দ্বিতীয় খণ্ডে রয়েছে তার শ্রীকণ্ঠস্ফুরিত অমৃতমধুর বাণীগুচ্ছ। অভয়বাণীর মুখবন্ধে শঙ্করেও লিখেছেন, প্রথম খণ্ডের শ্রীহস্তলিখিত বাণীগুলি ঠাকুরের চিঠি হইতে এবং দ্বিতীয় খণ্ডের শ্রীমুখকথিত বাণীগুলি জীবনীয় বাণী সম্মিলনীর চিঠি এবং আর্যদর্পণ হইতে সংকলিত। অভয়বাণীর অমীয় মধুর বাণীগুলি শ্রী শ্রী ঠাকুর মহারাজ কখন কোন প্রসঙ্গে বিতরণ করেছেন এর সম্যক অনুসন্ধান এবং যৎসামান্য ভাব বিশ্লেষণ করাই আলোচ্য প্রবন্ধের বিষয়বস্তু। অভয়বাণী পুস্তিকাটিতে সর্বমোট 80টি বাণী রয়েছে। প্রবন্ধের কলেবর বৃদ্ধির আশঙ্কায় কিছু নির্বাচিত বাণীকে নিয়েই এখানে আলোচনা করার চেষ্টা করা হয়েছে। 1 নম্বর, বৎস, নিরাশ হইও না, মনে বল আনয়ন করো, নিজেকে হীন বা দুর্বল মনে করিও না। সর্বদা ভাবিবে তোমরা ব্রহ্মময়ীর সন্তান, মায়ের ছেলে, তোমরা অধম কিসে? বিশেষত গুরু যারে কৃপা করিয়াছেন তাহার ভয় কি, চিন্তা কি? নিশ্চয়ই মাকে আসিয়া কোলে করিতে হইবে। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? তখনও কোকিলামুখ মঠ প্রতিষ্ঠা হয়নি। ঢাকা শান্তি আশ্রম থেকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বাংলা 17/9/1318 তারিখে বগুড়ার বিশিষ্ট ভক্ত সুরেন্দ্রমোহন দাশগুপ্তকে একটি চিঠি দিয়েছিলেন। আলোচ্য বাণীটি সেই চিঠির অংশবিশেষ। এই বাণীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার স্বরূপ প্রকাশ করেছেন। তিনি কে? জগজ্জননীর সাথে তার সম্পর্ক কি? তার শিষ্য ভক্তরা কেমন করে আদ্যাশক্তি মহামায়া তথা জগজ্জননীর প্রিয় হতে পারবে? সেই সব ইঙ্গিত প্রকাশ পেয়েছে তার এই অমীয় মধুর বাণীতে। এমন বলিষ্ঠ বাণী হয়তো সদ্গুরু শ্রী শ্রী নিগমানন্দদেবের মতো শিবকল্প পুরুষের মুখেই শোভা পায়। সাংসারিক ক্ষেত্রে আমাদের পিতৃমাতৃ পরিচয় ভিন্ন ভিন্ন হলেও আধ্যাত্মিক ক্ষেত্রে আমাদের অর্থাৎ নিগম সন্তানদের পিতৃমাতৃ পরিচয় অভিন্ন। এক্ষেত্রে আমাদের পিতা হচ্ছেন নরাকার পরব্রহ্ম শ্রী শ্রী ঠাকুর মহারাজ, আর মাতা হচ্ছেন স্বয়ং আদ্যাশক্তি মহামায়া তথা জগজ্জননী। বিবিধ বৈশিষ্ট্য সমন্বিত ব্রহ্মবিদ গুরু শ্রী শ্রী নিগমানন্দদেবের অন্যতম বৈশিষ্ট্য হল বধূবীজ মন্ত্রে সিদ্ধ হয়ে অনন্ত বিশ্ব প্রসবিনী আদ্যাশক্তি মহামায়াকে তিনি লাভ করেছেন তার মনোময়ী পত্নী রূপে। আর এই জগজ্জননীর অনুরোধে কিন্তু শ্রী শ্রী নিগমানন্দদেব গারোহিলের প্রেমিকের বাসরঘর ছেড়ে লোকালয়ে চলে আসেন, গুরুগিরির দায়ভার গ্রহণ করে। সংসারের ত্রিতাপ জ্বালায় বদ্ধজীবকে এই ভববন্ধন থেকে চিরতরে মুক্তি করার অভিপ্সায়। মানবের জীবনপথ কুসুমাস্তীর্ণ নয়। জীবনযুদ্ধ মানেই মানসিক ঘাত প্রতিঘাত। প্রতিটি মানুষকেই আধি দৈবিক, আধি ভৌতিক এবং আধ্যাত্মিক এই 3 দিক থেকে নানাবিধ বিঘ্নের সম্মুখীন হতে হয়। এক এক সময়ে সংসারের যাতাকালে নিষ্পেষিত হয়ে শুকিয়ে যায় জীবনের যত আনন্দরস। মাঝে মাঝে নৈরাশ্য অবসাদে হৃদয় মন ভারাক্রান্ত হয়, মনে হয় কি ফল লোভিনু হায়। কিন্তু শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই অভয়বাণী আমাদের মৃতপ্রায় প্রাণে সঞ্জীবনী সুধা ঢেলে দেয়। আমরা বুঝতে পারি আমরা সকলে এক বিরাট মহাশক্তির ছত্রছায়ায় রয়েছি। স্বয়ং জগজ্জননী এবং শ্রী শ্রী ঠাকুর মহারাজের স্নেহদৃষ্টি রয়েছে আমাদের ওপর। সুতরাং ভয় কি? আমাদের মতো সৌভাগ্য কয়জনেরই বা আছে? জগজ্জননীর সাথে সম্পর্কের দিকটি আলোচনা প্রসঙ্গে শিবকল্প পুরুষ শ্রীমৎ স্বামী নিগমানন্দদেব বলেছেন, মা আর গুরু ওতপ্রোতভাবে জড়িয়ে আছেন, এক ছাড়া অন্য থাকতে পারেন না। গুরু আর মা স্বামী স্ত্রী রূপে বিদ্যমান। শ্রীগুরু পরম শিব, উদাসীন, তার কোনো কিছুরই প্রয়োজন নাই বা অভাব নাই। মা তাকে প্রেম দ্বারা আর তিনি মাকে জ্ঞান দ্বারা এই রূপে পরস্পরকে আকৃষ্ট করে রেখেছেন। পিতা বিশ্বের হর্তাকর্তা হয়েও উদাসীন, আর মা বৃক্ষতলবাসিনী হয়েও রাজরাজেশ্বরী। সকলের ভাণ্ডার তার কাছে। মা সবই দিতে পারেন, কিন্তু মুক্তি দেওয়া এ গুরুর হাতে। গুরু ভিন্ন মা দিতে পারেন না। এই মাই মহামায়া। ইনি পথ ছেড়ে না দিলে গুরু কৃপা লাভ করা যায় না। মা দ্বার রোধ করে বসে আছেন শ্রীগুরুর ইঙ্গিতে। গুরুর অনুমতি ব্যতীত দ্বার ছাড়েন না। বিষয়ের বিষ বাসনায় ডুবে আছি কানায় কানায়। বিষয়াসক্তির জন্যই
জীবস্বরূপ বিচ্যুত হয়ে ভববন্ধন স্বীকার করে নেয় এবং নিত্যকে ভুলে অনিত্যকে নিয়ে মেতে থাকে। বিষয়াসক্তি তথা ভোগাসক্তি জীবাত্মাকে কলুষ কলিমায় আবৃত করে। ধুলো কাদা গায়ে মাগলে মা যেমন সন্তানকে পরিষ্কার করে পিতার কোলে তুলে দেন, জগজ্জননীও তেমনি শ্রী শ্রী ঠাকুরের ইঙ্গিতে আমাদের জন্মজন্মান্তরের অশুভ সংস্কার এবং ভোগাসক্তির বিনাশ ঘটিয়ে আমাদের পিতা শ্রী শ্রী ঠাকুরের কোলে তুলে দেবেন। সেই জন্য শ্রী শ্রী ঠাকুর মহারাজ তার অন্য একটি অভয়বাণীতে বলেছেন, বৎস, নির্ভয়ে নিশ্চিন্তে মায়ের নাম গাইয়ে যাও, সময়ে সব ঠিক হইবে। সংসারের ঘাত প্রতিঘাতে বিচলিত হইও না। নির্ভর খুঁটা ধরিয়া বসিয়া মা মা বলো, মা ছুটিয়া আসিয়া কোলে তুলিয়া লইবেন। আলোচ্য অভয়বাণীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটি সুন্দর ইঙ্গিত করেছেন। পতির প্রিয় পুত্রকে কি সতী কখনো অনাদর করিতে পারিবেন? অর্থাৎ শ্রী শ্রী ঠাকুরের প্রিয় হলে জগজ্জননীর প্রিয় হওয়া সম্ভব। কেমন করে শ্রী শ্রী ঠাকুর মহারাজের প্রিয় হওয়া সম্ভব, সেটা আমাদের প্রতিটি নিগম সন্তানের অনুধ্যানের বিষয়। তার অভিপ্সা অনুসারে আমরা চলতে পারছি কিনা সেই প্রশ্ন নিজেই নিজেকে করতে হবে। আমাদের মানসিকতা, স্বভাব চরিত্র, আচরণ এবং কর্ম যদি শ্রী শ্রী ঠাকুর মহারাজের সন্তুষ্টি বিধান করে, তবেই আমরা তার প্রিয় হতে পারব। এই কথা বলা বাহুল্য। ভববন্ধন খণ্ডন তথা গুরু কৃপায় নিত্যলোকের সিংহদুয়ার অতিক্রম করা তখন তো সময়ের অপেক্ষা মাত্র। 2 নম্বর, আধ্যাত্ম উন্নতি শ্রী ভগবান তথা শ্রীগুরু কৃপা সাপেক্ষ। তব জব যোগাদি সাধন ভজন উপলক্ষ মাত্র, তবু ইহাদের প্রয়োজন সেই কৃপা আকর্ষণের হেতু। আমি যখন শিষ্যরূপে তোমাদিগকে গ্রহণ করিয়াছি, তোমরা অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না, কিন্তু তাহা সময় সাপেক্ষ। সময়ে তাহা উপলব্ধি অবশ্যই হইবে। এই মহান বাণীর উৎস শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীহস্তলিখিত একটি চিঠি। কোকিলামুখ মঠ থেকে বাংলা 1324 সালের 4 বৈশাখ তারিখে শ্রী শ্রী ঠাকুর মহারাজ বগুড়ার বিশিষ্ট ভক্ত শ্রী হরপ্রসাদ রায়কে এই চিঠিখানা লিখেছেন। এই পত্র লেখার মাস 6 আগে হরপ্রসাদ দাদা শ্রী শ্রী ঠাকুর মহারাজের চরণাশ্রয় লাভ করেছেন। সহজ সরল মানুষ তিনি। তার ধারণা ছিল দীক্ষা নেবার পর নিয়ম করে পূজা অর্চনা, জপ তপ ইত্যাদি করলেই আধ্যাত্ম উন্নতি তথা অতীন্দ্রিয় দর্শন এবং বিভিন্ন অনুভূতি ইত্যাদি লাভ হতে থাকে। কিন্তু তেমন কিছু হচ্ছে না দেখে তিনি এর কারণ জানতে চেয়ে মঠের ঠিকানায় শ্রী শ্রী ঠাকুরের কাছে চিঠি লিখেছিলেন। প্রত্যুত্তরে শ্রী শ্রী ঠাকুর মহারাজ উপরোক্ত পত্রে যে অভিমত জানিয়েছেন, আলোচ্য অভয়বাণীটি সেই পত্র বা চিঠির অংশবিশেষ। আলোচ্যবাণীর প্রসঙ্গ আরও একবার উত্থাপিত হয়েছে বাংলা 1338 সালে হালিশহর আশ্রমে অনুষ্ঠিত সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রাঙ্গণে। তখন সম্মিলনীর ভাব বিনিময়ের আসর বসেছে। শ্রী শ্রী ঠাকুর মহারাজ স্বয়ং উপস্থিত সেখানে। প্রথা অনুসারে ভক্তবৃন্দরা স্ব ভাবের আদান প্রদান করছেন। হঠাৎ কলিকাতার জনৈক গুরুভ্রাতা অশ্বিনী দাদা কিছু বলার জন্য উঠে দাঁড়ালেন। তিনি পেশায় কবিরাজ এবং বছরখানেক পূর্বে ঠাকুরের কাছে দীক্ষা লাভ করেছেন। শ্রী শ্রী ঠাকুর মহারাজকে উদ্দেশ্য করে তিনি বললেন, দীক্ষা নেওয়ার পর থেকে আমি আমার কোনো উন্নতির লক্ষণ দেখতে পাচ্ছি না। আমি জানি যিনি সদ্গুরু তার বীজ অমোঘ। সেই বীজ আপন শক্তিতে শিষ্যকে দিয়ে কাজ করিয়ে নেয়, কিন্তু 1 বৎসর হয়ে গেলে সে বীজের অঙ্কুরোদ্গমই দেখছি না, ইত্যাদি ইত্যাদি। আমাদের মধ্যে অনেকেই আছি যারা নিজেদের সদ্গুরু শিষ্য বলে দাবি করি, কিন্তু শিষ্য জনচিত সৌজন্যবোধের ব্যাপারটা নিয়ে তেমন সচেতন নই। আচরণ দিয়ে তত্ত্বদর্শী মহাপুরুষদের প্রসন্ন করে তাদের কাছে থেকে জ্ঞান অর্জন করতে হয়। সেজন্য গীতায় শ্রী ভগবান বলেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তিতে জ্ঞানং জ্ঞানীনস্তত্ত্বদর্শিন। অকপটভাবেই অশ্বিনী দাদা তার মনের কথা ঠাকুরকে বলেছিলেন, কিন্তু সেই মনোভাবে বিভ্রান্তি ছিল। অশ্বিনী দাদার ভ্রান্ত ধারণা দূর করার জন্য শ্রী শ্রী ঠাকুর অন্য প্রবীণ ভক্তদের আহ্বান করলেন। সেই সময় প্রবীণ ভক্তদের অনেকেই সেখানে উপস্থিত ছিলেন, যারা শ্রী শ্রী ঠাকুর প্রদর্শিত পথে চলে বিভিন্ন সময়ে নানা অনুভূতি লাভ করে কৃতার্থ হয়েছেন। আলোচনায় অংশ নিয়ে হরপ্রসাদ দাদা তার প্রতি লিখিত শ্রী শ্রী ঠাকুর মহারাজের 4 বৈশাখ 1324 সালের চিঠি তথা আলোচ্যবাণীর প্রসঙ্গ উল্লেখ করে বললেন, এই চিঠি পেয়েই ভাবতে লাগলাম কেমন করে নিঃস্বার্থভাবে তাকে ভালোবাসতে পারা যায়। সুযোগ জুটল তার কর্ম করার, সৌভাগ্য লাভ করলাম।
তারপর থেকে দিন দিন তার দানে হৃদয় ভরে উঠতে লাগলো। এখন এমন অবস্থা হয়েছে যে তার ঠেলা সামলানো দায় হয়ে উঠেছে। শাস্ত্র বলেছেন, জমে বৈশ বৃণুতে তেন লভ্য, অর্থাৎ পরমেশ্বর যাকে বরণ করবেন সেই ভাগ্যবানই তাকে লাভ করতে সমর্থ হবেন। তিনি কাকে বরণ করবেন? না যে তার প্রিয়পাত্র হতে পেরেছে, তার প্রসন্নতা অর্জন করতে সক্ষম হয়েছে। আধ্যাত্মিক উন্নতি পরমেশ্বর তথা সদ্গুরুর প্রসন্নতা অর্জনের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল। অধ্যাত্ম উন্নতি বলতে আমরা কি বুঝি? জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য, বিশ্বাস, নির্ভরতা, নৈতিক এবং মানবীয় মূল্যবোধের ক্রম উন্মেষকেই অধ্যাত্ম উন্নতির লক্ষণ বলা চলে। আধ্যাত্ম উন্নতি হলে মানুষের চেতনার পরিবর্তন ঘটে, মানুষ দৈবী সম্পদে সমৃদ্ধ হয়। আধ্যাত্ম উন্নতির জন্য আমরা সাধন ভজন করি। সাধন ভজন কি? না ঈশ্বর বা শ্রীগুরুর স্মরণ মনন, ধ্যান, পূজা অর্চনা ইত্যাদির মাধ্যমে আরাধ্যকে আরাধনায় সুপ্রসন্ন করা। আধ্যাত্ম জীবনে সাধন ভজনের প্রয়োজন অবশ্যই আছে, তবে সেটা কিন্তু মূল লক্ষ্য নয়। মূল লক্ষ্য দৈবী সম্পদে সমৃদ্ধ হয়ে ভগবান বা শ্রীগুরুর প্রসন্নতা অর্জন করে তার কৃপা লাভের অধিকারী হওয়া। আমি ঠাকুর ঘরে বসে নানা আড়ম্বরে ঠাকুর পূজা করছি, সকাল সন্ধ্যা নাম জপ করছি, ভালো কথা, কিন্তু সেটাই শেষ কথা নয়। আমি শ্রী শ্রী ঠাকুরকে কতটুকু ভালোবাসতে পেরেছি, তার ভাব এবং আদর্শ কতটুকু গ্রহণ করতে পেরেছি এবং সেই অনুসারে নিজেকে কতটুকু তৈরি করতে পেরেছি, সেটাই আসল কথা। অবিচারে তার আদেশ নির্দেশ পালন করে নিষ্কামভাবে অভিমানশূন্য হয়ে তার কাজ করে গেলেই তিনি সবথেকে বেশি প্রসন্ন হয়ে থাকেন। সেজন্য সেবা সহায়ে চিত্তশুদ্ধির কথা শ্রী শ্রী ঠাকুর মহারাজ বারবার বলেছেন। ব্রহ্মবিদ গুরুর সেবায় অকপটভাবে আত্মনিয়োগ করে শ্রীগুরুর কৃপা কটাক্ষে আত্মজ্ঞান লাভের অধিকার লাভ করা সম্ভব। আরুণী, উপমন্য, উপকৌশল, উদ্দালক এরাই এর বড় প্রমাণ। আলোচ্য বাণীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরেকটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন। আমি যখন শিষ্যরূপে তোমাদিগকে গ্রহণ করিয়েছি, তোমরা অনুপযুক্ত হইলেও সেই কৃপায় বঞ্চিত হইবে না। আধিকারিক পুরুষ সদ্গুরু নিগমানন্দদেবের অনুপম বৈশিষ্ট্য এটাই। অবিশ্রান্ত বৃষ্টিধারার মতো তার কৃপা করুণা ঝরে পড়ছে তার সকল শিষ্য ভক্তের ওপর। এখানে উপযুক্ত অনুপযুক্ত বলে কোনো কথা নেই, কিন্তু সেই কৃপাকে ধারণ করতে হলে আধার শুদ্ধির প্রয়োজন, আর সেই জন্য চাই শুধু ঐকান্তিক নিষ্ঠার সাথে তার অনুশাসন মেনে চলা এবং তদ্গত চিত্ত হয়ে তার কাজ করে যাওয়া। এর ফলে ধীরে ধীরে আমাদের জন্মজন্মান্তরের অশুভ সংস্কার দূর হয়ে চিত্তশুদ্ধি তথা আধার শুদ্ধি ঘটবে। আমরা এগিয়ে যাব অন্ধকার থেকে আলোর পথে, মৃত্যু থেকে অমরত্বের দিশায়। অন্তর্যামী শ্রী গুরু নারায়ণ ভালোই জানেন আমাদের দৈনতা এবং সীমাবদ্ধতা, সেজন্য অশ্রুজল নয়নে তার কাছে প্রার্থনা জানাতে হবে। আমি তোমার যোগ্য যে নই জানি ভালো, তাও কৃপা করে দয়াল আমার তোমার করে নাও। 3 নম্বর, আমি চাই তোমরা সকলেই বাঘ হও, অপ্রতিহত বীর্য হও। আমি চাই তোমরা আমার চাইতেও বড় হয়ে ওঠো। পুত্র হতে শিষ্য হতে পরাজয়ের আকাঙ্ক্ষা সকল পিতা সকল গুরুই করে থাকেন, তাতে পিতার এবং গুরুর গৌরবই বেড়ে যায়। আমিও তাই চাই, বাঘের সন্তান বাঘ হয়ে ওঠো। এক নিগমানন্দ স্থলেই তোমরা শত শত নিগমানন্দ হয়ে যাও। এই বাণীর উৎসস্থল 1338 সালে দক্ষিণ বাংলা সারস্বত আশ্রম হারিশহরে অনুষ্ঠিত সার্বভৌম ভক্ত সম্মেলনী প্রাঙ্গণ। ট্রাস্টি এবং অন্যান্য বিশিষ্ট ভক্তদের সাথে শ্রী শ্রী ঠাকুর মহারাজ মঠাশ্রম তথা সংগঠন সম্পর্কিত বিষয় নিয়ে আলোচনা করছিলেন। কথা প্রসঙ্গে সকলকে উদ্দেশ্য করে শ্রী শ্রী ঠাকুর মুনি মুশিকের গল্পের কথা বললেন। গল্পটি নিম্নরূপ। এক বনে এক মুনি থাকতেন। বিড়ালের ভয়ে ভীত হয়ে একটি মুশিক তার শরণাপন্ন হওয়াতে মুনি মন্ত্র বলে সেই মুশিককে বিড়ালে রূপান্তরিত করে দিলেন। কিন্তু কয়েকদিন পর আবার আর এক সমস্যা। একটি কুকুর বিড়ালটিকে প্রায়ই আক্রমণ করে। তাই বিড়াল আবার মুনির দয়া প্রার্থনা করায় মুনি বিড়ালকে কুকুর বানিয়ে দিলেন। কুকুর এখন বেশ স্বাবলম্বী হয়েছে, মনের আনন্দে এদিকে সেদিকে ঘুরে বেড়ায়। কিন্তু বনে বাঘ আছে, তাই বাঘের ভয়ে বেশি দূর যেতে পারে না। সে তখন আবার মুনির শরণাপন্ন হলো। মুনি তখন আবার মন্ত্র বলে সেই কুকুরকে বাঘে রূপান্তরিত করলেন। এখন মুশিকটি বাঘ হয়ে ভাবলে, আমি যে স্বরূপত মুশিক,
তাই মুনি ছাড়া আর কেউ জানে না। তাই মুনিকে তার নাম যশের বিঘ্ন স্বরূপ মনে করে সে একদিন মুনিকে মারতে গেল। মুনি তার অভিপ্রায় বুঝে বললেন, পুনর্মূষিক ভব। বাঘ আবার মূষিক হয়ে গেল। এই ছোট গল্পটি বিশেষ একটি ইঙ্গিত বহন করছি। শ্রী শ্রী ঠাকুর মহারাজের শ্রীকণ্ঠে এই গল্পটি শুনে এর অন্তর্নিহিত তাৎপর্য বুঝতে বগুড়ার প্রেমিক ভক্ত তথা শ্রী শ্রী ঠাকুর নির্বাচিত ট্রাস্টি সুরেন্দ্রমোহন দাশগুপ্ত দাদার বিশেষ অসুবিধা হয়নি। মঠাশ্রমে তখন কিছুটা বিশৃঙ্খলা চলছিল। সুরেন্দ্র করজোড়ে ঠাকুরকে জানালেন, আমরা মূষিক ছিলাম, তুমিই তো আমাদের বাঘ করেছ ঠাকুর। আমরা এত অন্যায় করছি, এত বিপরীতাচরণ করছি, কই তবুও তো তুমি পুনর্মূষিক ভব বলে আমাদের মূষিক করে দাওনি। তুমি যে আমাদের অন্যায় অনাচার হাসি মুখে সয়ে নিয়ে তিলে তিলে আমাদের গড়ে তুলছ দেবতা। সুরেন্দ্রের কথার সূত্র ধরেই শ্রী শ্রী ঠাকুর মহারাজের এই অভয়বাণী বিতরণ। শ্রীগুরুনারায়ণ অন্তর্যামী, তিনি তার সন্তানদের দৈন্যতা ভালোভাবেই জানেন। আমরা তার মনের মতো হতে পারিনি, তবুও আমাদের মতো অধম সন্তানদের প্রতি তার কত স্নেহ, কত করুণা। সেজন্য শ্রী শ্রী ঠাকুর চাইছেন তার প্রদর্শিত পথে চলে আমাদের মধ্যে বৌদ্ধিক এবং আত্মিক শক্তির স্ফুরণ ঘটুক। তার এই শক্তিশালী অভয়বাণী প্রদানের মাধ্যমে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আমাদের উদ্বুদ্ধ করতে চাইছেন উত্তেষ্ঠিত জাগ্রত বলে। আমরা যেন সর্বপ্রকার জাড্য জড়তা ঝেড়ে ফেলে অশুভকে দূরে ঠেলে এগিয়ে চলি অনিত্য থেকে নিত্যের দিকে, মৃত্যু থেকে অমরত্বের দিকে। এটাই তার ঐকান্তিক অভিপ্সা। এই স্থলে শ্রী শ্রী ঠাকুর মণিমূষিকের গল্পের যে প্রসঙ্গ উত্থাপন করেছেন এর সুগভীর তাৎপর্য রয়েছে। মূষিকের নিজস্ব কোনো শক্তি বা ক্ষমতা ছিল না। মুনির বলে সে বলিয়ান হয়েছিল, কিন্তু তার মনে যখন আত্মপ্রতিষ্ঠার ভাব এলো, সাথে সাথে তার পতন হলো। বিনাশকালে বিপরীত বুদ্ধির উদয় হয়, এ তো জানা কথা। মুনি বারবার দয়াপরবশ হয়ে মূষিককে কৃপা করিলে কি হবে? সেই কৃপা ধারণ করার যোগ্যতা তো এর ছিল না। এই বিষয়ে আমাদেরও সতর্কতা অবলম্বনের প্রয়োজন আছে বই কি। আমাদের মধ্যে অনেকেই সংঘ সংগঠনের বড় বড় দায়িত্বে আছেন। আমাদের মনে রাখতে হবে, নিজেদের যোগ্যতায় নয়, শ্রী শ্রী ঠাকুরের দয়াতে আমরা তার কাজ করার সুযোগ পেয়েছি মাত্র। এখানে আত্মজাহিরের অথবা নিজের মতলব সিদ্ধির কোনো অবকাশ নেই। শ্রী শ্রী ঠাকুরচরণে আমিত্বের বিলয় ঘটিয়ে তার ভাবাদর্শ অনুসারে মঠাশ্রম এবং সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটতে তৎপর থাকাই আমাদের একমাত্র দায়িত্ব এবং কর্তব্য। প্রকৃত নিগম নিরাজন। আমিত্বের বিলোপ ঘটানো সহজ কথা নয়। তিনি প্রভু, আমি দাস, এই মনোভাব নিয়ে তার কর্মে আত্মনিয়োগ করলে ধীরে ধীরে আমিত্বের বিনাশ ঘটতে থাকবে। আমিত্বের নাশে গুরুপদে মিশে ব্রহ্মানন্দ রসে হওরে মগন। এটি তখন সার্থক হবে আমাদের জীবনে। আলোচ্য অভয়বাণীতে শ্রী শ্রী ঠাকুর মহারাজ একটি বিশেষ গুরুত্বপূর্ণ কথা বলেছেন তার শিষ্য ভক্তদের উদ্দেশ্যে। এক নিগমানন্দ স্থলে তোমরা শত শত নিগমানন্দ হয়ে যাও। এই কথার তাৎপর্য সুগভীর। নিগমানন্দ হয়ে যাওয়ার অর্থ নিগমানন্দের সত্তায় সত্তাবান হয়ে যাওয়া। একটি ক্ষুদ্র পাত্রের জল যখন সমুদ্রের জলের সঙ্গে মিশে যায় তখন সেই জলের কোনো স্বাতন্ত্র্য থাকে না, কারণ ক্ষুদ্র পাত্রটির জল সমুদ্রের জলের সাথে লীন হয়ে যায়। ঠিক তদ্রূপ নিগমানন্দ ভবসাগরে অবগাহন করতে করতে ভক্ত যখন তন্ময় হয়ে যান, নিগমানন্দময় হয়ে যান, তখন তার ক্ষুদ্র আমিত্বের বিলয় ঘটে নিম্নসাগরে। ভক্ত আর ভগবান তখন মিলেমিশে একাকার হয়ে যান। আমরা পরশমণির কথা শুনেছি। পরশমণি লোহাকে সোনায় রূপান্তরিত করতে পারে বটে, কিন্তু অন্য আরেকটি পরশমণি তো তৈরি করতে পারে না। সদ্গুরুর কিন্তু সেই ক্ষমতা আছে। সদ্গুরু মুক্ত পুরুষ। তিনি ইচ্ছা করলে তার অধীত জ্ঞানরাশি গুরুগত প্রাণ শিষ্য ভক্তের মধ্যে সঞ্চারিত করে বদ্ধ জীবকে মুক্ত করতে পারেন। তার এই যে ইচ্ছা করা, এটাকেই বলা হচ্ছে কৃপা। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব বলতেন, কৃপা কথার অর্থ করে পাওয়া। তার জন্য কিছু করো, তবেই কৃপা পাবে। ব্রহ্মবিদ সদ্গুরু নিগমানন্দ দেব অহৈতুকী কৃপা সিন্ধু বটে। তবে তদ্গত চিত্ত হয়ে যারা তার কথা ভাববেন, তার জগদ্ধিতকর কর্মে আত্মনিয়োগ করবেন, নিগমানন্দ দেবের প্রসঙ্গ দৃষ্টির ছোঁয়া থেকে এরা বঞ্চিত হবেন না কখনো। এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর মহারাজ আরেকটি অভয়বাণীতে বলেছেন, গুরুর সব জ্ঞান শিষ্যের মধ্যে সঞ্চারিত হয়, এসব তোমরাও পাবা। ঠাকুরের স্বরূপ ধ্যান করলে তার সমস্ত জ্ঞানরাশি তোমরা অধিগত করবা।
ঠাকুরকে বিশ্বাস করলে, তদ্গত চিত্ত হলে তার সমস্ত জ্ঞানরাশি তোমাদের আয়ত্ত হবে। তোমরা ঠাকুরই হয়ে যাবা। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।